এসেছে, সেগুলো আপনাদের সামনে পাবলিশ হয়েছে। সেগুলো নিয়ে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে ইন্টারন্যাশনাল সাপোর্ট রয়েছে, কিন্তু দেশের যারা রাজনৈতিক বৃন্দ রয়েছেন এবং পক্ষগোষ্ঠী যারা রয়েছেন তাদের উনি সহযোগিতা এবং সাপোর্ট কামনা করেছেন। সেই জায়গা থেকে উনি দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। আমরা এই দ্বিতীয় ইনিংসে আজকে অংশীজন হয়েছি এবং সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন। আমরাও বলেছি যে এটা টেস্ট ম্যাচের মধ্যে দিয়ে যেতে হবে আমাদেরকে, যেখানে ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে আমাদের বাংলাদেশের 53 বছরে যে অসমাপ্ত কাজগুলো রয়েছে, সংস্কার কমিশনগুলোর ইফেক্টিভের মধ্য দিয়ে আমরা সেই কাজগুলো সমাপ্ত করতে পারবো। এবং সেখানে যারা ধৈর্যের পরিচয় দিবেন তারা বাংলাদেশের এই জনগণের যে মুক্তির লড়াইটা, সেই মুক্তির লড়াইটাকে অধিকাংশ জায়গায় তাদের বাস্তবিক আকাঙ্ক্ষার জায়গাটাকে, স্পিরিটকে ধারণ করে একটি জায়গায় যখন বাংলাদেশকে নিয়ে যেতে পারবেন, সেই বিষয়ে জনগণও সকল পলিটিক্যাল পার্টি এবং বর্তমান সরকারের প্রতি লক্ষ্য রাখছেন। তো সকল পলিটিক্যাল পার্টি এবং যারা প্রধান উপদেষ্টা এবং যারা সংস্কার কমিশনে যারা হেড রয়েছেন, তারা এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে মানুষের যে মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই বিষয়ে তারা প্রতিশ্রুতি এবং ঐক্যবদ্ধ। আর আমরা যে বিষয়গুলো বলেছি, প্রধান উপদেষ্টা বলেছিলেন যে জুলাই একটি চার্টার হবে। এই চার্টারকে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে পরবর্তী যারা ধারাবাহিকভাবে যে সরকারগুলো আসবে তারাও যাতে বাধ্যকতার মধ্য দিয়ে এই সংস্কারের যে শেষ কর্মদিবস